নমস্কার, শিলচর সংবাদের পর্দায় আপনাদের স্বাগত জানাই। আজকের খেলার খবরে দুরন্ত জামালপুর এফসি মাতৃভূমি কাপের কোয়ার্টারে শিলচর 25 আগস্ট প্রত্যাশিতভাবেই ধলাইয়ের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল শক্তিশালী জামালপুর এফসি। সোমবার স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত চলিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের অন্তিম খেলায় প্রতিপক্ষ অঞ্জলি এফসি নতুন বাজারকে 3-1 গোলের ব্যবধানে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা। এদিন পুরো মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ। দুপুর 12টা 30 ঘটিকা থেকে মাঠে প্রবেশ করতে থাকে উৎসুক ফুটবল প্রেমী দর্শক। এদিন প্রথমার্ধে 2-1 গোলে এগিয়ে থাকে জামালপুর এফসি। প্রথমার্ধের 15 ও 21 মিনিটে পরপর দুটি গোল করেন জামালপুর এফসি দলের খেলোয়াড় প্রেম ও নয়ন। বিপরীতে প্রথমার্ধে অঞ্জলি এফসি নতুন বাজার দলের হয়ে খেলার 30 মিনিটে একমাত্র গোল করেন এমা। ম্যাচের বয়স বাড়ার সাথে সাথে দুই দলের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে। টান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের 66 মিনিটে জামালপুর এফসির পক্ষে জয়সূচক গোল করেন ডেভিড। এদিন অনবদ্য ক্রীড়া শৈলীর পরিচয় দিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এফসি দলের খেলোয়াড় ডেভিড। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি কাছাড় জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার অমিয়কান্ত দাস, সমাজসেবী আব্দুল বারী লস্কর ও রইচ আহমেদ মজুমদার। কাবুগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি জাবির আহমেদ মজুমদার। উল্লেখ্য, এদিন খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন। চতুর্থ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন আহমেদ। মঙ্গলবার কোনো খেলা নেই। আগামী 27 আগস্ট বুধবার প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাইট স্টার ক্লাব রাজনগর ও লোকনাথপুর এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। ফুটবল টুর্নামেন্ট 2025 আমাদের দ্বিতীয় রাউন্ডের আজকে এখানে খেলাটা শেষ হলো। জামালপুর এফসি এবং অঞ্জলি এফসি নতুন বাজারের মধ্যে 3-1 গোলের ব্যবধানে জামালপুর এফসি জয়লাভ করেছে। জামালপুর এফসি বলতে গেলে 2022-এ ওরা চ্যাম্পিয়ন টিম, 2023-এ ওরা রানার্স আপ হয়েছিল, 2023-এ চ্যাম্পিয়ন হয়েছিল নতুন বাজারের যুব মোর্চা চ্যাম্পিয়ন হয়েছিল এবং 2024-এ চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের ইসলামাবাদ এফসি। জামালপুর এফসি রানার্স আপ। তো স্বাভাবিক করতে জামালপুর একটা ভালো দল, আজকে ভালো খেলেছে ওরা, এবং অঞ্জলি এফসির যারা প্লেয়াররা আছে ওনারাও ভালো খেলেছে। আমি উভয় দলের টিম ম্যানেজার এবং যারা তাদের সমর্থক আছে সবাইকে ধন্যবাদ জানাই খেলাটা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কারণ আজকে মাঠে প্রচুর পরিমাণে দর্শক ছিল। আমাদের প্রশাসনের পক্ষ থেকে আজকে সিআরপিএফও দেওয়া হয়েছে। সিআরপিএফ দেওয়া হয়েছে যে এখানে কোনো গণ্ডগোল হবে সেটার জন্য নয়, মানে প্রচুর জনসাধারণ আমাদের যারা মাতৃভূমির সদস্যরা আছে আমাদের দ্বারা কন্ট্রোল করা অসম্ভব হবে। আর আগামীকালকে আমাদের মাঠে কোনো খেলা থাকবে না। খেলা না থাকার কারণটা হলো যে আমরা মাঠটাকে একটু মেরামত করার চেষ্টা করব, রেস্ট পাবে মাঠ, এবং আমরা যারা মাতৃভূমির কর্মকর্তারা আছি আমরাও পরিশ্রান্ত, আমরা একটা দিন মানে বিশ্রাম নেওয়ার জন্য আগামীকালকের খেলা বন্ধ রেখেছি। 27 তারিখ বুধবার আমাদের প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে এই মাঠে মাতৃভূমির কাপে। ব্রাইট স্টার ক্লাব রাজনগর তার বিপক্ষে লোকনাথপুর এফসি খেলবে। তারপর আমাদের 27 তারিখের পরে 28 তারিখও আমাদের খেলা থাকবে। আর 27 তারিখ খেলায় আমি সবাইকে আসার জন্য অনুরোধ করছি, যারা দর্শক আপনারা আসবেন। প্রথম কোয়ার্টার ফাইনাল আপনারা খেলোয়াড়দেরকে উৎসাহ করবেন। উভয় দলের যারা খেলবে মাঠে তাদেরকে উৎসাহিত করার জন্য আমি সমগ্র দর্শককে আসার জন্য অনুরোধ করছি। ব্রাইট স্টার ক্লাব তার বিপক্ষে লোকনাথপুর এফসি আমাদের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সত্যিকার অর্থে আমি আগে শুনেছি, আমার আয়োজক যারা আছেন তারা বলেছেন যে আজকের খেলাটা দেখার মতো হবে, অনেকটা উপভোগ করার মতো হবে। প্রথমে যখন এসেছি শুনেছি যে আজকের যে প্রদর্শনী আগের দর্শকের যেভাবে এসেছে, আমরা পৌঁছতে বলে দেখেছি যেভাবে দর্শক আছে, এবং দর্শক আজকের খেলাতে যে দর্শক শেষ অবধি পর্যন্ত মাঠে থেকেছে। দুই পক্ষই খুব ভালো খেলেছে। দুই পক্ষ খেলার পরে এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, সেটাই স্বাভাবিক। আমরা খেলা খুব উপভোগ করেছি। দুই দলকে অনেক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং আগামীতে এই মাঠে আরও ভালো খেলা দেখবো আমরা এই আশা রাখছি। এনজিওর সভাপতি বড় ভাই সিদ্ধান্ত দাস মনন্দা মহাশয়কে, উনি আজকে আমাদের
যে সম্মান দিয়েছেন অতিথি হিসাবে মেনকা ম্যাচ তুলে দেওয়ার জন্য, তাই ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই। হাজার হাজার দর্শক যারা উপস্থিত হয়েছেন, অত্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা উপভোগ করছেন, তাই তাদেরকে ধন্যবাদ জানাই। মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সহ যারা অর্গানাইজিং যারা রয়েছেন, এত সুন্দর আয়োজন করার জন্য, এবং আগামীতে আরও সুন্দর আয়োজন করবেন আমরা আশা রাখি। খেলা অত্যন্ত গরম, যেটা আকর্ষণীয় একটা ম্যাচ আমরা উল্লেখ করছি যে জামালপুর এফসি এবং অঞ্জলি এফসি। যখনই গতকাল জামালপুর এফসির যখন নাম ঘোষণা করা হয়েছে যে জামালপুর এফসি এবং অঞ্জলি এফসি আজকে মুখোমুখি হবে, তখনই কিন্তু দর্শক যারা রয়েছেন সেটা কিন্তু একটা আকর্ষণ ওনাদের মধ্যে। জামালপুর এফসির নাম যখনই শুনেন আমরা দেখি প্রতিটি ম্যাচে দর্শকের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যান। আপনারা যারা এই ভিডিও বা ফেসবুকে লাইভ করে থাকেন আপনারা জানেন যে যখনই এই জামালপুরের নাম আসে দর্শকের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। আজকে এই সম্পূর্ণ গ্যালারি, আমার পেছনে যারা গ্যালারি আপনারা দেখছেন, এখানে কিন্তু এই সম্পূর্ণ ঠাসা রয়েছেন দর্শক সংখ্যা যারা এখানে এই মাতৃভূমি কাপ। এবং আমরা অনেকজন এই খেলার পূর্বে এখানে এসে লাইভ করছেন, আমরা দেখেছি যে প্রায় বেলা 1 কোটিকা থেকে এখানে কিন্তু মাঠে দর্শক সম্পূর্ণ গ্যালারি পূর্ণ হয়ে গেছে। আজকে যেটা খেলা গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা উল্লেখ করেছিলাম, এবং আজকে এই খেলার যেটা পরিবেশ এখানে দেখে বোঝা যাচ্ছে যে একটা ফাইনাল হচ্ছে, কিন্তু এখানে এই মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডের এই অন্তিম ম্যাচ, যেটা আজকে দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ হচ্ছে, কিন্তু এখানে দেখে এমনটা বোঝা যাচ্ছে যে এখানে সম্ভবত ফাইনাল হচ্ছে। কিন্তু একটা এই মাতৃভূমির এটাই একটা আকর্ষণ, এবং এখানকার যারা আমরা স্থানীয় দলের যারা ফুটবল প্রেমী রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত ফুটবলের প্রতি আগ্রহী। এবং এখানে আপনারা দেখবেন অনেকজন কিন্তু মহিলা দর্শক, আমরা অনেক মাঠে আমরা মহিলা দর্শক পাই না, কিন্তু এখানে মাতৃভূমি কাপের একটা গ্যালারি মহিলাদের জন্য সংরক্ষণ করে রাখা হয়। এই অনেকজন মহিলা কিন্তু এখানে অর্ধেক গ্যালারি প্রায় মহিলা রয়েছেন, কয়েক হবেন মহিলা যারা ফুটবলকে ভালোবাসেন, যারা স্থানীয় দলাইয়ের যারা মহিলা তারা ফুটবলকে ভালোবাসেন এবং এখানে ফুটবলের জন্য ওনারা আসেন। এবং আজকে আমরা লাইভে একটা জিনিস বলবো যে যারা ফুটবলের প্রতি যারা আগ্রহী রয়েছেন তারা এখানে মাতৃভূমি যেটা ফুটবল যদি দেখার ইচ্ছা বা এরকম থাকে তো আপনারা বিভিন্ন ফেসবুকে দেখতে পারবেন। তাছাড়া যদি খেলা মাঠে এসে দেখার ইচ্ছা থাকে তাহলে সময়ের অনেক পূর্বে আপনাকে আসতে হবে, নাহলে আপনি ভালো মতে বসে খেলা দেখার আপনার সৌভাগ্য হবে না। এবং আজকের দ্বিতীয়ার্ধের খেলা যেটা শুরু হবে, আমরা ইতিমধ্যে দেখেছি যে নতুন বাজার এফসি এখনও 1 গোলে পিছিয়ে রয়েছে, 2-1 গোলের ব্যবধানে জামালপুর এফসি এগিয়ে। এবার দ্বিতীয়ার্ধের খেলায় রেজাল্ট কী হয় আমরা সেই দিকে আপনাদের নজর রাখবো।